নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ধরে যে খবরের জন্য ওয়েট করছিলাম, ফাইনালি সেই খবরে আউটকাম আসতে শুরু করেছে। আমেরিকার প্রেসিডেন্টকে তো আপনারা সবাই চেনেন। গ্লোবাল মার্কেটে যে ট্যারিফ লাগিয়েছিল, সেই ট্যারিফের নিয়ে কোর্টে কেস চলছিল আমেরিকার সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টের আপডেট এসছে। সুপ্রিম কোর্টে ভাবা হয়েছিল যে আগেরবার যেরকম যতগুলো ডেট এসেছিল সব ডেটেতে এই কেস পেন্ডিং হয়ে গেছিলো, পোস্টপোন হয়ে গেছিলো, পরের ডেটের জন্য ওয়েট করছিল। ফাইনালি 20 তারিখে সেই রেজাল্ট এসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সুপ্রিম কোর্ট এই ট্যারিফকে ইলিগেল ঘোষণা করেছে। আগের বছরের ট্রাম্প লিবারেশন ডের দিনে 1977 সালের যে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট, আইইপিএ, সেই সেকশন অনুযায়ী ট্যারিফ লাগিয়েছিল সমস্ত দেশের উপরে। কোনো দেশের উপরে 5%, কোনো 5% তো কোনো দেশের উপরেই লাগায়নি, 20% থেকে শুরু করেছিল। 20%, 30%, এমনকি চায়নার সময় তো 200-300% পর্যন্ত ট্যারিফ চলে গিয়েছিল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে ট্রাম্পের এই অধিকারই নেই যে আইইপিএ অ্যাক্টকে কাজে লাগিয়ে ট্যারিফ ইম্পোজ করতে পারে। তো এই ট্যারিফের পর আমেরিকার প্রেসিডেন্টের রিয়াকশন কী ছিল? আমেরিকার প্রেসিডেন্টের রিয়াকশন একদম দেখার মতো। এই ট্যারিফের নিউজ আসার পরে আমেরিকার প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করে যে 10% গ্লোবাল ট্যারিফ লাগাবে। এবং এই ট্যারিফ লাগাবে সে আমেরিকার যে আইন আছে সেকশন 122, 1974 সালে বানানো আইন, সেই আইনকে কাজে লাগিয়ে ট্যারিফ লাগাবে। তো সেই ট্যারিফে আইনে বলা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ম্যাক্সিমাম 15% পর্যন্ত ট্যারিফ বসাতে পারে এবং 150 দিনের জন্য সে বসাতে পারে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে আগের যে ট্যারিফ কালেকশন হয়েছিল, এতদিন ধরে যে ট্রাম্প ট্যারিফ লাগিয়ে রেখেছিল, সেই ট্যারিফ যে কালেকশন হয়েছিল, সেই ট্যারিফ কালেকশন কী হবে? মোটামুটি প্রায় $100 বিলিয়ন মতো সে ইম্পোর্টারদের কাছ থেকে ট্যারিফ আদায় করেছিল। তো সেই ট্যারিফ কীভাবে রিফান্ড হবে না হবে না সেটা নিয়ে এখনও ফাইনাল কিছু আউটকাম আসেনি। তো এই ট্যারিফের নিউজ আসার পর দেখতে পাচ্ছেন আমেরিকার ডো জোন্সের অবস্থা 0.47% আপ, 230 পয়েন্ট বেড়েছে। ন্যাসডাকও 0.87% গ্যাপ আপ হয়েছে। সিএসসি 40 1.39%, ফুটসি 0.56%, জার্মানির ড্যাক্স 0.87%। বিশ্বের যত মেজর মেজর মার্কেট আছে ম্যাক্সিমাম মার্কেটেই আপনার পজিটিভে ক্লোজ করেছে। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের গিফট নিফটি কী করে। গিফট নিফটি তো জানেন আপনারা, মার্কেট বন্ধ, নিফটি বন্ধ হওয়ার পর মার্কেটে নিউজ এসেছিলো যে আমেরিকা ট্যারিফের নিউজটা। তো এখন দেখার বিষয় হচ্ছে গিফট নিফটি কীরকম পারফরমেন্স করেছে নিউজ আসার পর। দেখতে পাচ্ছেন যেই সময় নিউজ এসছে তারপর থেকে কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল। তারপরে যখন আবার আমেরিকার প্রেসিডেন্ট বলে যে আমি 10% ট্যারিফ ইম্পোজ করব, তারপরে আবার নেগেটিভ ক্যান্ডেল। মোটামুটি যদি স্থিতি এইভাবেই চলতে থাকে তাহলে আমাদের সোমবার দিনে মার্কেট গ্যাপ আপ হওয়ার অনেকটা চান্স আছে। দেখা যাক এখন সোমবারে কী হয় মার্কেট। তার মাঝে তো অনেক কিছু রিজন আছে। তার মধ্যে মেন রিজন হচ্ছে ইউনাইটেড স্টেট আর ইরানের যে যুদ্ধ চলছে। যুদ্ধ চলেনি, যুদ্ধের জন্য একদম সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমেরিকার ফাইনাল কল দেবে আমেরিকার প্রেসিডেন্ট। যদি ফাইনাল কল দেয় তাহলে যুদ্ধ লেগে যাবে, সেখানে সিনারিও অন্য হবে। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।